বিজেপি করার শাস্তি, বাড়িতে ঢোকার রাস্তায় তৃণমূলের পার্টি অফিস। হাসনাবাদের খাঁপুকুরে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার রাস্তায় তৃণমূল অস্থায়ী পার্টি অফিস তৈরি করেছে। ত্রিপলের ছাউনি দিয়ে পতাকা টাঙিয়ে অস্থায়ী পার্টি অফিস তৈরি করেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু কেনই পার্টি অফিস তৈরি করা হলো? বিজেপির অভিযোগ যে বিজেপি করার অপরাধী এই পার্টি অফিস তৈরি করা হয়েছে। বিজেপি কর্মীর পরিবারের তরফে এই দাবি করা হচ্ছে। আর এদিকে রাস্তা আটকে যাওয়ায় বিপাকে বিজেপি কর্মী শচীন দাসের পরিবার। শাসক দলকে দান করা জমির ওপরেই পার্টি অফিস করা হয়েছে দাবি করেছে তৃণমূল। এখন অবস্থা আমরা যেতে পারতেছি না, আমাদের এই বেড়া টেড়া দিয়ে দিয়েছে, আমরা এখন এর ফলে পড়ে আছি। আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা কোনো কিছু পাচ্ছি না, আমরা বাইরে বেরোতে পারছি না। এই জল চলে গেল, আমরা নিতে পারছি না। কারণটা আমরা বিজেপি পার্টি করি, তার থেকে এরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপরে চাপ দিচ্ছে। তো খারাপ অবস্থায় আছে, ভিতরে আছি, কোনো বাইরে যেতে পারছেন না। আমাদের এইটাই তো রাস্তা, কোথা থেকে যাবো আমরা? আমাদের দিতে কোনো রাস্তা নেই। বাজারঘাট করতে পারছেন? কোনো কিছুই না। কি করে করবো আমরা? আমাদের রাস্তাটা কই যাবো কি করে? এই তো কাঁঠাওয়ালা দেখতে পাচ্ছ তোমরা। প্রশাসনকে জানাননি আপনারা? জানিয়েছি, কোনো রায় দিচ্ছে না, এখন কোনো কিছুই বলেনি। তৃণমূল কংগ্রেসের যে জায়গা দান করেছে, আমাদের পার্টি অফিস হচ্ছে এবং পার্টি অফিস হবে, তো জানে প্রশাসন সব কিছু জানে। আমাদের কোনো আনলিগাল জমি না, ভেস্টেড জমি না, সরকারি কোনো ল্যান্ড না, এটা হচ্ছে রায়ত সম্পত্তি। সেই রায়ত সম্পত্তির ওপরে আমরা টিএমসির এখানে পার্টি অফিস করব, এটাই আমাদের বক্তব্য। আর যাদের এই বিপদে ফেলেছে মানুষ, তাদের সেই মেম্বার সেখানে গিয়ে কথা বলুক। আর আমাদের সঙ্গে কোনো আজ পর্যন্ত কোনো আলোচনা করেনি। জলপাইগুড়ির ধূপগুড়িতে পরপর 3টি বাইকের সংঘর্ষ, আহত 7 বছরের শিশু এবং তার বাবা সহ মোট 5 জন। গতকাল রাত 10টা নাগাদ ধূপগুড়ির ভোটপাড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসছিল বাইক, উল্টো দিক থেকে একটি আসা বাইকে পরপর ধাক্কা মারে। 3টি বাইকের 5 জন আরোহীকে উদ্ধার করা হয় এবং তারপর ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জলপাইগুড়ি ধূপগুড়িতে দুর্ঘটনা, পরপর 3টি বাইকের সংঘর্ষ। যে সংঘর্ষের জেরে 7 বছরের শিশু সহ তার বাবা এবং 5 জন আহত হয়েছেন। গতকাল রাত 10টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। দ্রুতগতিতে একটি বাইক আসছিল, উল্টো দিক থেকে আসা 2টি বাইকে পরপর ধাক্কা মারে সে বাইক, যার ফলে 5 জন আহত হয়েছেন। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, মর্মান্তিক দুর্ঘটনা, 5 জন আহত হয়েছেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, কেমন রয়েছেন তারা? দেখো, ধূপগুড়িতে গতকাল রাতে, গভীর রাতে বাইক দুর্ঘটনা, পরপর বাইক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ হয়েছে ধূপগুড়ি শহরে। প্রায় 7 বছরের শিশু সহ 5 জন আহত। এই মুহূর্তে তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই যে ধূপগুড়ি শহরে যে বাইকের দূরত্ব, পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে, বারংবার অভিযোগ উঠছে। একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে ধূপগুড়ি শহরে। গতকাল এই মর্মান্তিক ঘটনা, 5 জনকে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কিন্তু তা আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের রেফার করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ। ধন্যবাদ রাজা।